তো আমরা কি পড়ছি? রিস্ট জয়েন্ট। আচ্ছা, প্রথমত আরেকটা প্রিটেক্সট দিক, যখনই আমরা কোনো এক্সরে দেব, তিনটে এক্সরে আমরা মিনিমাম করাই। কি কি? রিস্ট, এলবো, পেলভিস। ঠিক আছে, তিনটে। নিটাও করাই, কিন্তু তিনটে আপাতত। এই তিনটে যখন আমরা এক্সরে দেখবো, প্রথম ফার্স্ট থিং দ্যাট উই মাস্ট ফাইন্ড আউট ইজ এক্সরে কিসের এক্সরে? এক্সরে অফ রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টে তাহলে আমি কি কি দেখতে পাচ্ছি? কার্পেল, মেটাকার্পেল, ফ্যালেঞ্জেস আর বোনস, রেডিয়াস, আলনা। কোন পার্টটা? উপর নিচ, लोअर पार्ट। तो जो भी पार्ट है लिखते हैं। ओके, तो दिस इज अ एक्सरे ऑफ रिस्ट जॉइंट showing a bone. Similarly, this is an X-ray of elbow showing this. Similarly, this is an X-ray of pelvis showing this. পরের ক্লাসে আমরা elbow pelvis পড়ব। ওকে, সো নেক্সট ইজ, তাহলে ফার্স্ট হলো কার এক্সরে কি দেখতে পাচ্ছি। সেকেন্ড, ভিউ। এক্সরেতে ভিউ লেখা হয়। এক্সরে জানিস কি করে লিখে? চেস্ট এক্সরে কি করে লিখি আমরা? CXR PA view। PA view ফুল ফর্ম posterior anterior। আচ্ছা, যদি আমি এখন ধর বলছি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত এখন চোট লেগেছে, তাহলে আমি কি করব? অ্যান্টেরিয়র, সামনের দিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভিউ কি হলো? এপি বা পিএ, আর নেই, এপি, পিএ আর ল্যাটারাল। তাহলে যখন তুমি এক্সরেটা দেখবে, প্রথমে কার এক্সরে আর তারপর হচ্ছে কোন ভিউ। আচ্ছা, কার এক্সরে ক্ষেত্রে তারপরে একটা ইম্পর্টেন্ট, রিস্টের ক্ষেত্রে আর এলবোর ক্ষেত্রে কোন হাতের এক্সরে, রাইট না লেফট। হ্যাঁ, তাহলে কি করে বুঝবি কোনটা রাইট কোনটা লেফট? আর লেখা থাকলে রাইট, এল লেখা থাকলে লেফট, আর টিও লেখা থাকতে পারে, এল টিও লেখা থাকতে পারে। আর যদি না লেখা থাকে কিছু, তাহলে নিজের অ্যানাটমিক্যাল পজিশনে হাতটাকে রেখে এক্সরেটাকে দেখতে লাগবে, যেটা তোমার মনে হচ্ছে সেটা তোমরা লিখ, একটা আছে দেখে বুঝতে পারবে। ওকে, তাহলে ফার্স্টে কি হলো? স্কায়াগ্রাম অফ রাইট বা লেফট এক্সরে অফ রিস্ট জয়েন্ট, রাইট বা লেফট রিস্ট জয়েন্ট, এই ভিউ। ওকে, এপি ভিউ। তাহলে আমরা, আচ্ছা, কার্পেল বোন কটা আছে? 8টা। থাম্ব কোথায় রে? থাম্বের নিচে কি আছে? এটা তো, হ্যাঁ, এটা থাম্বের নিচে কি আছে? ট্র্যাপিজিয়াম। পিসিফর্ম দেখতে পাচ্ছিস? এইটা হচ্ছে পিসিফর্ম, রাইট? থাম্বটার অপোজিটে পিসিফর্ম। ঠিক আছে, থাম্বের নিচে এইটা কি বোন? এটা রেডিয়াস, এটা আলনা। তাহলে রেডিয়াসের সাইডে আলনা, আলনার উপরে পিসিফর্ম, রাইট? এরকম আছে। যদি এরকম থাকে, তাহলে পিসিফর্ম কোথায় হবে? এদিকে হবে। ঠিক, ওকে, ইতনা। বাকি তোরা ডিটেলস অ্যানাটমি অর্থোপেডিক্স এর পর যাবার পর, ঠিক আছে? কেন আমি আই উইল টেল ইউ ভাই। ঠিক আছে, আবার বলছি, তাহলে এটা পিসিফর্ম। আর দেখতে পাচ্ছিস পিসিফর্ম এটা ওভারল্যাপ করে আছে কার উপর? ট্রাইগোয়েন্টারের উপরে, রাইট? তাহলে ট্র্যাপিজয়েড, এখানে থাম্ব, পিসিফর্ম, আর এটা ওভারল্যাপ করে আছে। ওকে, এক্সরেতে দেখো থাম্ব, রেডিয়াস, এটা কোন হাত? হাত কোনটা, রাইট না লেফট? কেন? কই লেখা আছে? কোন দিকে আছে? লেফট, লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড। আচ্ছা, এবার দেখ, এদিকে দেখ। রাফলি 1 center of ossification appears per year
ফ্রম এজ অফ 1 year to 7 years। বুঝলি কেন বলছিলাম? এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ, जो भी অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ছেড়ে দাও। কি গল্প মানে অবভিয়াসলি ইউ হ্যাভ টু রিমেম্বার ফর এক্সাম। তো প্রথমে আচ্ছা আমরা যখন স্কালটাল পড়ছিলাম তো কি বলছিলাম প্রথমে একটা হুক মানে প্রথমে দেখতে হবে স্কালটা মেলের না ফিমেলের। ওয়ান্স ইউ আইডেন্টিফাই ইট ইজ মেল অর ফিমেল, যদি তোমার মনে হয় মেল তাহলে বাকিগুলো ওখানে অ্যাকর্ডিং টু লিখবে। সিমিলারলি উইথ ম্যান্ডিবল, সিমিলারলি উইথ আদার্স। তেমনি এইখানেও তোমাকে আগে এজটা আইডেন্টিফাই করে নিতে হবে, তারপর একটাকে আইডেন্টিফাই করলে তারপর বাকিগুলোর সঙ্গে তুমি কম্পেয়ার করবে। এইটা রিস্টের ক্ষেত্রে স্পেসিফিক। কেন? প্রত্যেকটা সেন্টার অফ অসিফিকেশন অফ কার্পেল বোন 1 বছরের থেকে শুরু হবে। মানে যদি আমি এক্সরেতে দেখি 5টা কার্পেল বোন আছে, তাহলে তার বয়স কত হওয়া উচিত? 5 বছর। 2 থাকলে 8, 8 হলে 8 হবে না, অনলি 7 except PC form. That is why PC form is important X-ray point of view. Okay? আচ্ছা এইখানে লালগুলো দেখ, secondary centers appear at indicated at 2 years. Note that first metacarpal has its secondary center at the base, not at the head. ঠিক আছে? ওই নিচটা কোথায়? এই যে ওই লালগুলো হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা দেখতে পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের গলস্টোন চার্ট। গলস্টোন স্পেলিং GALL নয়, GALLSTONE নয়। ওকে, নাম भी ऐसा ही है। भाग्यिस কারোর নাম কিডনি স্টোন নয়, হ্যাঁ তো গলস্টোন, पर इसका नाम है GAUL। ঠিক আছে? নাও এখানে দেখ এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, ক্ল্যাভিকেল ধরে নিচ্ছি, পেলভিস। ক্ল্যাভিকেল কখন দেখবো? এক্সরে, চেস্ট এক্সরে। আমরা আজকে কি করছি? রিস্ট জয়েন্ট। এখানে কি কি অসিফিকেশন সেন্টারের সম্বন্ধে আমরা কথা বলবো? ফার্স্ট ইজ লোয়ার এন্ড অফ রেডিয়াস, লোয়ার এন্ড অফ আলনা, পিসিফর্ম বোন, হেড অফ ফার্স্ট মেটাকার্পাল, আর ডিস্টাল এন্ড অফ আদার মেটাকার্পালস। ঠিক আছে, এবার দেখ মেল ফিমেল অ্যাপিয়ার্ড। রিস্ট জয়েন্টে যদি লোয়ার এন্ড অফ রেডিয়াস অ্যাপিয়ার হয় তাহলে 1 বছর। ছেলের ক্ষেত্রে জুড়বে 16 to 17। ওকে, পরীক্ষা এটা দেওয়া থাকবে, মার্ক করার দরকার নেই, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। সিমিলারলি ফিমেলের ক্ষেত্রে অ্যাপিয়ার করেছে মানে লোয়ার এন্ড অফ রেডিয়াস 1 বছর তার হয়ে গেছে। যদি পুরোপুরি ফিউজ করে যায় তাহলে 16.5 to 18। ইম্পর্টেন্ট, মেলের ক্ষেত্রে 17, ফিমেলের ক্ষেত্রে 18। ওকে, লোয়ার এন্ড অফ আলনা অ্যাপিয়ার করলে মেলের ক্ষেত্রে 10 থেকে 11, ফিমেলের ক্ষেত্রে 8 থেকে 10, কিন্তু যদি জুড়ে যায় তাহলে 18, ফিমেলের ক্ষেত্রে 17। ওকে, তারপর হেড অফ ফার্স্ট মেটাকার্পাল অ্যাপিয়ার্স at 4, ফিউজেস at 16 to 18, ফিমেলের ক্ষেত্রে 3, 14 to 15। ডিস্টাল এন্ড অফ আদার মেটাকার্পালস 3 to 4, জোরে হচ্ছে 16 থেকে 18, এ হচ্ছে 14 থেকে 15। ওকে, পিসিফর্ম বোন অ্যাপিয়ার্স at 12 to 17, আর মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 12। যদি পিসিফর্ম না অ্যাপিয়ার করে, যদি পিসিফর্ম বোন না অ্যাপিয়ার করে থাকে, তাহলে মেলের ক্ষেত্রে তার বয়স কত হবে? পিসিফর্ম কবে অ্যাপিয়ার করছে? 12 থেকে 17। যদি না অ্যাপিয়ার করে তাহলে আমি কি বলতে পারি? 12-এর কম সেফলি। ফিমেল হলে 9-এর কম সেফলি। যদি অ্যাপিয়ার করে থাকে তাহলে আমি বলতে পারি 17-এর উপরে, বা 12-র উপরে তো বলতেই পারি, 12-র উপরে বলতে পারি, 17-এর উপরেও বলতে পারি, বাট আর ফিমেল হলে 9 বা 12-এর উপরে বলতে পারি। ওই জন্য পিসিফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা কি জিনিস দেখার, এই সবকটা দেখে বাই রিস্ট জয়েন্ট 18 বছর অবধি উই ক্যান ম্যাক্সিমাম প্রেডিক্ট ইন কেস অফ মেলস। ফিমেলের ক্ষেত্রেও তাই। 18 years is the maximum age limit that we can predict
বাই এক্স রে রিস্ট। এক্স রে এলবোতে ইজ 16, 17 और 20 इन केस ऑफ पेल्विस। यूपीएससी 27। तो इसका कोई काम नहीं है यूपीएससी वाले, है ना। यूपीएससी को তাহলে কি করতে হবে? বোনস পড়েছি একটা জায়গায়, কোন বোনে দেখতে পারবো? 27 দাঁতে দেখা যাবে, 25 আপ দাঁতের উপরে বলা যাবে, আর স্কাল মেবি, ঠিক আছে না? তাহলে এটা বোঝা গেল। ওকে, এছাড়া আর কিছু নেই। এবার আমাকে বল এর বয়স কত? আচ্ছা ফার্স্ট অফ, এটা কোন হাত? কেন লেখা আছে? লেখাও আছে। अच्छा ওটা দেখে ওটা বলছিল, ওটা রাইট। ओके हाँ, अब बताओ ये क्या नाम है इसका? बॉयज को तो एज एज बोलो, एज এই ফোন দেখছি, এজ বল। 4 বছর। তোর কি आंसर? ज्यादा लोग नहीं, आई हैव टाइम, आई विल आंसर, आस्क यू एवरीवन। 4 কত? 4 4 4 4 4। যারা দেখছিস ঠিক করে দেখ, কি রে কি বছর বয়স? 4 ইজ রং বাই যাবে কি? আরে বলো কুছ তো বলো। 4 তোরা বললো কনফিডেন্ট, তোরা কিছু বল। 3 4 5 6 7 8 9 10 18 বলতে পারিস। কি লাগছে বল? 12 থেকে কম। আচ্ছা ঠিক আছে, 12 থেকে কম। কি লাগছে? গিভ মি অ্যান অ্যানসার। তাহলে 18 বেশি বলিস না, বল বল। আরে অ্যানসার বল একটা। 12 বেশি। আচ্ছা তোর অ্যানসার বল। अरे একটা आंसर बोलते হবে, टाइम आई हैव, একটা आंसर बोलते হবে। आई डोंट नो, तुमको 100 बोलना है तुम बोलो, आंसर मुझे चाहिए, राइट और रॉन्ग डजंट मैटर। बोल একটা आंसर बोल। 4, वेरी गुड आंसर। আর কত ভাববি, এত লোক তো স্পন্টেনিয়াস। 12 100 বলে ফেল। কত রে? আরে একটা বলো, যদিও রেঞ্জে হবে, আই আন্ডারস্ট্যান্ড, রেঞ্জেই বলবি, এত বড় রেঞ্জ নয়। 4টা জন্ম লিয়া থা মরনে वाला है। 5 বছরের রেঞ্জ, এর বেশি নয়। ওকে 4 থেকে 12। आंसर হ্যাঁ, ডেথ हो गया, মরেই গেল। হ্যাঁ, लेस देन 12, 3 to 4। ওকে why 12? পিসি ফর্ম অ্যাপিয়ার করে। তো কোনটা পিসি ফর্ম? পিসি ফর্ম কখন অ্যাপিয়ার করে? হ্যাঁ 12। আর বাকি কার্পেল গুলো কবে থাকবে? হ্যাঁ প্রত্যেক বছর একটা করে হোক না। তাহলে যদি 12 হয় তাহলে তো অলরেডি ওয়েবস থাকবে। আর পিসি ফর্ম দেখালাম ওভারল্যাপ করছে, কটা কার্পেল বোন দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না? আরে বোন কোনটা বুঝতে পারছিস তো? কটা দেখতে পাচ্ছিস? সেটাও কটা দেখতে পাচ্ছিস? 4টে। তো তার মানে নিশ্চয়ই অতগুলো পিসি ফর্ম নিশ্চয়ই জন্মায়নি, হ্যাঁ কি না? বোথ 12 আর বিলো 12। তাহলে পিসি ফর্ম তো, পিসি ফর্মের গল্পই নেই। তাহলে গল্প হচ্ছে ছোট ছোট গোল গোলগুলো, রাইট? আর তাই দেখে তোরা সব একসঙ্গে 4। তাহলে বাবা হেড অফ রেডিয়াসটা কি জন্মাবে না নাকি? ও হ্যাঁ, তো রেডিয়াসের মাথার মধ্যে ডুব করে টুপি মতো বসে আছে। 3 4 তুই 4 বলেছিস। 4 বললে ঘোরালে চলবে না। তাহলে ইট শুড নট বি মোর দেন 3। সো বেসিক্যালি ইউ আর কারেক্ট, অনলি 1। কিন্তু 3 to 4 বলেছিস, বাট ইট উইল বি মোর লেস দেন 3 বা লেস দেন 3, লেসও নয় 3। হ্যাঁ হ্যাঁ 3 বছর তো বেশি। তাহলে এইটা মানে জাস্ট কারেকশনের জন্য বলছি না, এটা আমি পরীক্ষা দেবো না, এটা আমাদের এক্সট্রা নেই। এটা তোকে বলছি যে এইখানে কিন্তু বাকি পিসি ফর্ম দেখার আগে দেখবি যে কটাগুলো বোন আছে।
রাইট? এতগুলো নেই, তাহলে পিসি ফর্মের কোনো গল্পই নেই। আর যখন কাউন্ট করবে এটাকে তুমি, এটা রেডিয়াসের পার্ট, তো জোরে নি, তাহলে 1 2 3। আর গলস্টোনে আমার কোনটা হবে? গলস্টোন ইজ অনলি 1, আর এগুলো অ্যাপিয়ার হয়েছে, রাইট? এটা অ্যাপিয়ার হয়নি। তাহলে অ্যাকর্ডিং টু গলস্টোন, গলস্টোনের পিসি ফর্মের আর বাকিগুলো তো গল্প নেই। অ্যাকর্ডিং টু গলস্টোন চার্ট, এটা যদি রেজাল্ট লিখতে হয় তাহলে আমি কি লিখবো? মেবি 3 to 4 ইজ দ্য রাইট অ্যান্সার। লেটস সি। হেড অফ, কোথায় গেল রে ভাই? লোয়ার এন্ড অফ রেডিয়াস অ্যাপিয়ার্ড। কি করে লিখবি? লোয়ার এন্ড অফ, এই ক্ষেত্রে লোয়ার এন্ড অফ রেডিয়াস অ্যাপিয়ার্ড নট ফিউজড। আরে আরে কি হলো? লোয়ার এন্ড অফ আল্লাহ not appeared. Head of first metacarpal ইল্লে, হেডটা কিন্তু নিচে, তার মানে এর 4 হয়নি। ডিস্টাল এন্ড অফ আদার মেটাকার্পালস appeared 3 to 4 years, appeared but not fused. So depending on the age of this X-ray is কি হবে এবার? X-ray age আবার বলে 3 to 4, more than 1, less than 3, less than equal to 3। 4 তো নয়, কেন 4 হচ্ছে ফার্স্ট মেটাকার্পাল আসেনি, আর 4টে বোন আছে। এ কত বছর বয়স? কত বছর বয়স? less than 1। কে রে, কত বছর বয়স? জিরো কি করে বয়স হতে হয়? আচ্ছা, এটা কোন ভিউ? এপি। কোন সাইড? কোন সাইড? কোন সাইড? আরে সাইডটা কোনটা, রাইট না লেফট? কেন? লেখা আছে বললেন, লেখা তো আছে। না না, দেখতে হবে। এবার বয়স কত? হ্যাঁ 2। এর কিন্তু আবার ওটা নেই, রেডিয়াসটা ওকে নেই, কিন্তু কনফিউজিং ব্যাপার না? আচ্ছা তাহলে আমি বলবো 1 to 2 বা লেস দেন 2 ইয়ার্স অফ এজ, 2 বা লেস দেন 2 ইয়ার্স অফ এজ। এটাকে বল, এটা গায়ের জিনিস, এটা পরীক্ষা আসতে পারে। ওগুলো আসবে না, বাট ফর টেস্টিং পারপাস এটা পরীক্ষা আসতে পারে। মানে এরকমই আসবে আমার কাছে, বাচ্চার এক্সরে করতে আসবে। তাহলে কি করে অ্যাপ্রোচ করব? ফার্স্টে দেখি, আমরা এক এক করে দেখি। হেড অফ রেডিয়াস এসছে, হেড অফ রেডিয়াস এসছে, জুড়েছে না, তাহলে লোয়ার এন্ড অফ, লোয়ার হেড বলছি, লোয়ার এন্ড অফ রেডিয়াস অ্যাপিয়ার্ড নট ফিউজড, তার মানে 16 কম, রাইট? লোয়ার এন্ড অফ আল্লাহ অ্যাপিয়ার্ড নট ফিউজ, তার মানে 11 থেকে 18 বা 11 থেকে 16 বলতে পারি, একটা রেঞ্জ আমি পেলাম। পিসি ফর্মে পরে আসছে। হেড অফ ফার্স্ট মেটাকার্পাল এসছে, জুড়েছে, জোরে নি, এই জোরে নি, তার মানে কত হচ্ছে? 16 কম, 4 বেশি। ডিস্টাল এন্ড অফ আদার মেটাকার্পালস এসছে, এসছে কিনা? হ্যাঁ না বল। কোথায় হেডটা? কোথায়? এখানে, এখানে, এটা কোন দিকে? একটু এরকম এরকম, এটা তো কোথায়? এদিকে ফার্স্টটা, এটা নিচে, বাকিগুলোর উপরে। ফার্স্টেরটা নিচে, বাকিগুলো উপরে। ওকে, ঠিক আছে, এসছে, এসছে, বাকিগুলো দেখা যাচ্ছে না, কিন্তু জোরে নি। তাহলে কত হচ্ছে? 4 উপরে 16 কম। যদি আমি ছেলে ধরি, ইফ আই কনসিডার ইট এস মেল, তাহলে এখনো অবধি পিসি ফর্মকে ছাড়া আমার কাছে কত এজ হলো? 11 থেকে 16। এবার আমি কি দেখবো? পিসি ফর্ম কোথা থাকা কথা? এদিকে
আছে? ওটাই হচ্ছে পিসি ফর্ম, ওই জন্যই ছবিটা দাও। যদি পিসি ফর্ম চলে আসে তাহলে 12 থেকে 17, তাহলে এটা যদি ছেলে হয় তার এজ কত হবে? হ্যাঁ, 12 থেকে 16 বলতে পারি, দ্যাট উইল বি কারেক্ট। 12 থেকে 17 বলতে পারিস, দ্যাট উইল বি নট রং, আপ টু ইউ। কিন্তু 12 থেকে 16 উইল বি মোর। 16 থেকে 17 को बोलते पारे, उस पर भी बात बन सकता है, किंतु टू थिन है ना। এবার যদি ফিমেল হয় তাহলে কত হবে? ফিমেল হলে 12 থেকে 16.5 বা 9 থেকে 16.5 ফিমেল হলে। তাহলে বোঝা গেল কি করে বার করবি? ম্যাথস টাইপের থিওরেম গুলো করেছি, হাইপোথিসিস 1, হাইপোথিসিস 2, হেন্স থিওরেম ইজ প্রুভড, ওরকম টাইপের ব্যাপার। তাহলে কোনো কনফিউশন? ওখান থেকে শুরু করে এখানে চলে এলো। এর বয়স কত? এটা তো এখন করলাম। এ এসছে, দুটো আছে কিন্তু গলস্টোনে তো এর কথা বলা নেই। এই একটা এসছে, এও এসছে, 1 থেকে 3 বলতেই পারি, দুটো দেখতে পাচ্ছি 1 থেকে 3। এর বয়স কত? 4, 4.5 লেখা আছে, মানে লেস দেন ইকুয়াল টু 4 বলতে পারিস, বা লেস দেন 5ও বলতে পারিস টু বি সেফ। এবার হাউ উইল ইউ রাইট? এই হচ্ছে এক্স রে, হাউ উইল ইউ রাইট? এটা কিন্তু কমন প্রত্যেকটার জন্য। যখনই প্রথমে আসবে হোয়াট ইজ দিস, ইট ইজ আ স্কায়াগ্রাম, ফার্স্ট লাইন যদি ওটা থাকে তোমাদের কাছে, তাহলে ফার্স্ট লাইন কি হবে? ইট ইজ এ স্কায়াগ্রাম অফ লেফট, ধরে নে লেফট রিস্ট জয়েন্ট এপি ভিউ অফ আ মেল সাবজেক্ট শোয়িং কার্পেল, মেটাকার্পেল বোনস অ্যান্ড লোয়ার এন্ড অফ রেডিয়াস অ্যান্ড আলনা। কি করে লিখবি? এক্স রে রিস্ট জয়েন্ট, আমরা অসিফিকেশন সেন্টারগুলো লিখব। লোয়ার এন্ড অফ রেডিয়াস অ্যাপিয়ার, দুটো লেখার দরকার নেই, একটা যদি অ্যাপিয়ার করে অ্যাপিয়ার, অ্যান্ড লেখার দরকার নেই, অ্যাপিয়ার ফিউজড বা নট ফিউজড। ওকে, সিমিলারলি লোয়ার এন্ড অফ আলনা অ্যাপিয়ার বা নট অ্যাপিয়ার, এরকম করে লিখিস। লেখার পরে টেকিং ইনটু কনসিডারেশন of the findings of all available centers of ossification around wrist joint, the age of individual is above dash years but below dash years. বোঝা গেল? এই লিখবি, মার্কস পাবি, না লিখলে কম টম না, গোল্লা। কমের গল্প নেই, অল অল নান ল। অল বলতে তাই বলে 100% না, ঠিক আছে? That's it. Any questions? কোনো কোশ্চেন? না। তাহলে আর কি করা যায়? আর একটা কিছু পড়বো নাকি? হ্যাঁ, সময় তো আছে। আচ্ছা, এক মাস না ছেড়ে আর খুলতে হবে না, আমাকে তাহলে হোয়াটসঅ্যাপটা খুলতে হবে। হোয়াটসঅ্যাপ খোলার পক্ষে অনলাইন আমি একদম পক্ষ নেই। হ্যাঁ, আমার রেকর্ড হচ্ছে, রেকর্ডে হোয়াটসঅ্যাপ চলে আসছে। থাক, ঠিক আছে, এক এক করে পড়বো আমরা। তাহলে আপাতত কি বললাম? রিস্ট জয়েন্ট, এরপর আমরা পড়বো এলবো। আচ্ছা, পেলভিসে লেফট হবে না রাইট হবে? একটাই। তাহলে পেলভিসের ক্ষেত্রে আমার লেফট রাইটের চিন্তা করার দরকার নেই, রিস্ট আর এলবো। রিস্ট আর এলবোর ক্ষেত্রেই আমাকে লেফট রাইটের চিন্তা করতে হবে। পেলভিসের ক্ষেত্রে কোন ভিউ হবে? হ্যাঁ, পেলভিসের ক্ষেত্রে এপি হোক পি হোক হোয়াট এভার, एपी ল্যাটারাল তো লাগে না, ऐसा तो कोई एक्से करता नहीं है पेल्विस। তো তাহলে ভিউয়ের ক্ষেত্রে, পেলভিসের ক্ষেত্রে আমার রাইট লেফটের চিন্তা করার দরকার নেই, আর আমার ভিউয়ের চিন্তা করার দরকার নেই, কিন্তু লিখবে, চিন্তা না করলেও লিখতে হবে কোনটা আর কোন ভিউ। কি রাইট লেফট লেখা দরকার নেই, কিন্তু ভিউটা লিখতে হবে।
রিস্টের ক্ষেত্রে রাইট লেফটে চিন্তা করতে হবে, এলবোর ক্ষেত্রে রাইট লেফটে চিন্তা করতে হবে। ফান্ডা সেম, রাইট লেখা থাকলে রাইট, লেফট লেখা থাকলে লেফট। সময় তো আছে। আচ্ছা, কাল না, তাহলে দুটো ক্লাস একসঙ্গে হয়ে যাবে। সময় তো আছে। ওকে, সো লেট আস প্রসিড। আচ্ছা, তাহলে আমরা কি কি সেন্টার অফ অসিফিকেশন রিপিট করি। এক্সের ক্ষেত্রে রাইট, রিস্টের ক্ষেত্রে কি কি সেন্টার অফ অসিফিকেশন? হ্যাঁ বল বল, দেখেই বল। মেটাকার্পালের সেন্টার ঠিক আছে, যেটা গলস্টোন চার্টে আছে। কি কি দেখছি? পিকচার কর না, লেখাই তো আছে। লোয়ার এন্ড অফ রেডিয়াস, তারপর লোয়ার এন্ড অফ আলনা। ফার্স্ট মেটাকার্পাল কোথায়? নিচে। ছবিটা মনে কর, ফার্স্ট মেটাকার্পাল না দেখে নিচে, আর বাকি হেড অফ আদার মেটাকার্পালস উপরে, মাঝখানে পিসিফর্ম। মাঝখানে লাস্ট লিখতে পারতো পিসিফর্ম। ঠিক আছে, ছেলে হলে ম্যাক্সিমাম এজ কত বলতে পারি? 18। পিসিফর্ম এলে কবে আসে? 12 থেকে 17। 12টায় ধরবো, যদি লোয়ার এন্ড ধরতে হয়, আপার এন্ড হলে 17 চলে যাবো। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 12, 17 না কিন্তু 12, তাই তো? 12। ঠিক আছে, তাহলে কটা অসিফিকেশন সেন্টার? 5টা। এবার যদি আমি এলবো জয়েন্টে যাই, এলবো জয়েন্টে কটা অসিফিকেশন সেন্টার? এটাই খোলা আছে? এলবোতে কটা? 1 2 3 4, 4টে। আচ্ছা, সামওয়ান ডেমনস্ট্রেট মিডিয়াল এপিকন্ডাইল কোন দিকে হবে? মিডিয়ালি। এটা রাইট, এদিকে যেটা বেরিয়ে সেটা মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারালটা এদিকে হবে। তাহলে মিডিয়াল হয়ে গেল, ল্যাটারাল হয়ে গেল। এটা কি ছিল? রেডিয়াসের লোয়ার এন্ড। এবার আমরা কি দেখবো অপোজিটে? হেড, মাথা। ঠিক আছে, তাহলে কি হবে? মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, আর রেডিয়াসের মাথা, রাইট? এছাড়া টিপ অফ অলেক্রেনন। অলেক্রেনন কোথায়? অলেক্রেনন প্রসেস এটা, এটা এটা, তার টিপটা এটা হবে। তাহলে এবার আমাকে বল, এলবো জয়েন্টের কি ভিউতে এক্সরে করা হবে? এটা তো অর্থোপেডিক্সও কাছে আসবে। এপি হলো, এপি আমি সামনে পিছন পেলাম, আর ল্যাটারাল, ল্যাটারালে আমি কি পাবো? টিপ অফ ওলেক্রেনন। বুঝা গেল? তাহলে যদি আমাকে এক্সরে এলবো দিতে হয় ফর এজ আইডেন্টিফিকেশন, ইন এনি কেস উই উইল গিভ এক্সরে জয়েন্ট মানে এপিল্যাটারাল। অর্থোপেডিক্সে এক্সরে রিস্ট এপিল্যাটারাল, এক্সরে হবে এপিল্যাটারাল, এক্সেপ্ট আদারওয়াইজ। ইএনটিটা আলাদা, ওটা মানে ইএনটি মানে উপরেরটা আলাদা পার্ট, বাট জেনারেলি অ্যাপার্ট ফ্রম দ্যাট অলমোস্ট এভরিথিং ইজ এপিল্যাটারাল। তাহলে এজ যখন বার করতে যাবো এলবোর ক্ষেত্রে এপি আর ল্যাটারাল। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা ওটা খুলবো, আমি খুলবো না, আমি খালি গলস্টোন চার্টে ঘোরাঘুরি করছি। তাহলে দুটো ক্লাসে আমরা এক্সরে 3টে ক্লাস করে নিচ্ছি। ওকে, তাহলে যদি মিডল এপিকন্ডাইল হয় তাহলে বয়স কত হবে? 7। মিডল এপিকন্ডাইল যদি অ্যাপিয়ার করে তাহলে বয়স হবে 7, আর ফিউজ করলে একটু অন্যটা যেত, আমি দিচ্ছি। এটা ভালো বোঝা যাচ্ছে? করা যায়? কোথায় করবো? এখান থেকে? পাইছে? বাহ, নাইস, লার্ন আ নিউ থিং, থ্যাংক ইউ। এই আমার ফোনটা কোথায় গেল? দেখা যাচ্ছে,
দূর থেকেও দেখা যেতে পারে। আই ডিড নট নো, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে মিডিল এপিকন্ডাইল এলে কবে কত বছর বলবো? 7 বছর। ফিমেলের কাছে 5, জুড়লে 16 আর এর কাছে 14। ল্যাটারাল এপিকন্ডাইল এলে 12, এখানে 11 থেকে 16, 10 থেকে 12। টিপ অফ ওলেক্ট্রনন যদি থাকে 11 থেকে 13, আর এটা হবে 17। আর রেডিয়াল হেড 8, 16, 6, 14। তার মানে ম্যাক্সিমাম এজ কত বলতে পারি? 17 বছর বয়স, রাইট? আর এই ক্ষেত্রে 15। ফটো তুললি? তুলে না, এত কাছাকাছি দেখতে পাচ্ছিস। একটু ওখানে যাবো। क्लिक हो गया? ताड़ाताड़ी कर। হয়ে গেছে? है कि ना बोल? अब इससे निकालोगे।